ওর সময় না আমার একটা বাঁচতে আছে ক্লাস 2 পড়ে। আমি তো মনে করি কোনোদিন যে লাশ মারি দিল দেখছি, আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে না, কিন্তু আসলে কেন ওই জন্য ছিলাম না। এখন যত দিন যায় তো বাঁচার জন্য হাতে কামড় দিচ্ছে, দেখেন চুল ছিঁড়ছে। ওর বাবা যে এখন পর্যন্ত ঠিক আছে, আমরা ঠিক না। ওর যে আইনজীবী ওর পাশে যে দাঁড়াইছে সে কি মানুষ না? তার কি সন্তান নাই? যে এই রামিসাকে হত্যা করছে তার কি ভিতরে বুক কাঁপে না, মায়া নাই, দয়া নাই? সে আইনটা যে নিয়ে যে খারইছে, সে তার মতো হয়েছে দেখি সে তার পাশে যে দাঁড়াইছে, নাইলে দাঁড়াইতো না। তার সাথে কি আইনজীবী? সে একটা নরপিশাচ, একটা নরপশু, একটা শিশু নির্মমভাবে হত্যা করছে। সে তার পাশে কেমনে সহযোগিতা করে? চোরের গাইড কাটে, সেও একটা চোর। আমরা ঠিক না। আমার বাস্তি ধরেন চুলকুটে আসতো, আমি এখন ঘর থেকে বাইতে দিন ওরে। আমার বড় বাইরে বলছি, খাওয়া না খাও ঘরে থাকবা, সন্তান নিয়ে যাইবা, নিয়ে বের তোমার অধিকার। আমার যে দুটা ভাই প্রবাস জীবন থাকে, একটা কথা বলছে, ভাগ্নি বাস্তি সবার জন্য নিরাবস্থান থাকে। ওর রহমানে তো আমার আল্লাহর রহমত 3টা ভাগ্নি বাস্তি আছে। আল্লাহ সবার জন্য মার খুশ ঠান্ডা রাখে, বাবাকে ঠান্ডা রাখে। আমরা চাই এই দ্রুত বিচার যেন বাংলা মাঠে তাড়াতাড়ি হয়, 72 ঘন্টার মধ্যে হইব, সর্বনিম্ন 72 ঘন্টা। এটা যদি না কার্যকর করা হয় তাহলে আবার দেখবেন বাংলাদেশে আবার উত্তাল পাতাল হয়ে যাব। অতি দ্রুত যাতে এই রায় কার্যকারিত হয় রামিসা হত্যা মামলা, আমরা শিয়ালদী মধ্যম শিয়ালদী গ্রামবাসীর পক্ষ থেকে অতি দ্রুত আমরা দেখতে চাই। সরকারের কাছে এই আমাদের আকুল আবেদন, এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে আকুল আবেদন, যাতে এই বাংলাদেশে কোথাও যাতে এই অপরাধ আর না ঘটে, এবং প্রতিটা মহল্লায় মহল্লায় যেন পুলিশের নজরদারি বাড়ায়, আইন শৃঙ্খলার নজরদারি বাড়ানো হয়। এই অনুরোধ রইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। গ্রামবাসী হিসাবে তার যে নির্যাতন করা হয়েছে এবং তারা যে মার্ডার করা হয়েছে, এটা আমরা সর্বোচ্চ সাজা সবসময় আশা করছি এবং রায় হয়েছে, এতে আমরা খুব খুশি এবং আমরা চাই এই রায়টা যাতে কার্যকর হয়। ঠিক আছে। এবং এই আমাদের দেশে দর্শন এবং নেশা যেভাবে দেশটারে আঁকড়ায় ধরতেছে, এর থেকে বাইরে হওয়ার জন্য এই ধরনের রায় শুধু রামিসা না, সব কয়টা মানে আপনার এই ধরনের কার্যক্রমে সব কয়টা রায় এরকম বিচার হওয়া উচিত। বিচার না হলে অপরাধের পরিমাণটা বেড়ে যাবে। বিচার হলে মানুষে দেখবে এবং এইগুলা দেখা মানুষে শিখবে, যাতে এই ধরনের অন্যায় থেকে মানুষ বিরত থাকে। এই রায়ের প্রতি আমরা খুব খুশি। ঠিক আছে। বিশেষ করে আমাদের গ্রামবাসী এবং আমাদের হান্নান ভাইয়ের মেয়ে রামিসার এই রায়ের মাধ্যমে শান্তি পাবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। আমরা রায় দিয়েছে শুনছি, কিন্তু রায়টা দ্রুতভাবে কাজ করতে হইব। আমরা চাই যে আর যে তোর সুযোগ না দেওয়া হয়। আমরা সবাই জনগণের এই আবেদন যেন এই 1 সপ্তাহ যত না যায় ওরে যেন ফাঁসি দেওয়া হয়।